বুকের পাটাওয়ালা লোক বলতে গেলেই যে ছবিটা সবচেয়ে আগে বাঙালির মানসপটে ভেসে ওঠে সেটা বাঁটুল দি গ্রেটের। সারা জীবন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরা বাঁটুলের বয়স কত, সে যুবক না কিশোর, এই সব প্রশ্ন বাঙালি কোনোদিন মনেও আনেনি। শুকতারা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মলাট উল্টে চলে গিয়েছে প্রথম পাতায় ফ্যাকাশে আর লাল কালো রঙে আঁকা সেই জগতে, যেখানে দুই ওস্তাদের সঙ্গে ক্রমাগত টক্কর দিয়ে চলেছে এক বিরাট বক্ষবীর। বাঙালি কোনোদিন মনেও আনেনি যে ওস্তাদদ্বয় স্কুল পালায় তারাই আবার ব্যাংক ডাকাতি করে, তারাই কিনা মহাবলী বাঁটুলকে জব্দ করার ফন্দি আটে। বাঁটুলের মতো তাদেরও পরনে হাফ প্যান্ট টোল। 1965 সাল থেকে এখনও তারা সেই হাফ প্যান্টেই আটকে রয়েছে। সেই কারণেই বোধহয় নিজেদের হাফ প্যান্ট পরা বয়সে ফিরতে গেলে প্রৌঢ় বা বৃদ্ধ বাঙালি অনায়াসে ঢুকে পড়তে পারেন সেই ফ্যাকাশে লাল আর কালোর দুনিয়ায়, যে দুনিয়ার একমেব দ্বিতীয়ম স্রষ্টা নারায়ণ দেবনাথ। 1925 সালের 25শে নভেম্বর নারায়ণ দেবনাথ জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে হলেও তার জন্মের অনেক আগেই তার পরিবার শিবপুরে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিলেন। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল। পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলংকার প্রভৃতি নকশা করার সুযোগ ছিল তার কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে 5 বছরের ডিগ্রির জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেননি। নারায়ণ দেবনাথ কি কেবল একটা ব্যক্তি নাম? 1960-এর দশক থেকে বাঙালি সংস্কৃতির একটা প্রত্যঙ্গই হয়ে গিয়েছে নামটি। 1962 সালে হাঁদাভোঁদা, 1965-তে বাঁটুল দি গ্রেট, 1969-এ নন্টে ফন্টে বাঙালির শৈশব এবং কৈশোরের সঙ্গে জড়িয়ে থাকা অনবদ্য এক একটি কমিক স্ট্রিপ। সেই সঙ্গে এরাই হলো দমচাপা বড়বেলা থেকে পালিয়ে যাওয়ার সুঁড়িপথ। নারায়ণ দেবনাথ বাংলা কমিক সাহিত্যের প্রথম পর্বের অন্যতম দিশারি। বাঁটুল দি গ্রেট কমিকে চোখ রাখলে বোঝা যায় এর কুশীলবরা এক অলিক নগরের বাসিন্দা। সেই ভুবনে কেমন যেন একটা কাউবয় অধ্যুষিত আমেরিকান ওয়েস্টের গন্ধ, তবে সেখানে হিউমার সৃষ্টি হয় একেবারেই বাঙালিকেতায়। ভুঁইফোড়, লোক ঠকানো, ফ্যাশন সর্বস্ব পোশাকের দোকানের নাম অঙ্গবাহার, আর সাদাসিধে পোশাক বিপণীর নাম অঙ্গ ঢাকা। এমনই রসবোধে মজে যেতে সময় লাগেনি বাঙালি পাঠককুলের। তবে হাঁদাভোঁদার পরিমণ্ডল কিন্তু 16 আনা বাঙালি। রোগা পাতলা হাঁদা তার চালাকি নিয়ে নাজেহাল হবে, আর সহজ সরল মোটাসোটা ভোঁদা শেষমেশ জিতবে। এই কাঠামো বারবার পুনরাবৃত্ত হলেও একটুও একঘেয়ে লাগেনি বাঙালির। কারণ কিন্তু একটাই, এই কমিক স্ট্রিপ ক্ষুদে দস্যুদের একাত্ম বোধ করাতে পেরেছিল, তাদের অভিভাবকদের ফিরিয়ে দিয়ে গিয়েছিল অমল কৈশোরে। তবে তুলনায় নন্টে ফন্টের দুনিয়া কিন্তু একেবারেই আলাদা। ছাত্রাবাসের ঘেরাটোপে সুপারিনটেন্ডেন্ট আর বেয়াদব সিনিয়র কেলটুর সঙ্গে নন্টে ফন্টের অনিঃশেষ প্রতিদ্বন্দ্বিতা হোস্টেল জীবন কাটিয়ে আসা বঙ্গ সন্তানকে এখনও স্মৃতি ভারাক্রান্ত করে। যারা ব্যক্তিগতভাবে সেই জীবনের স্বাদ পাননি, বন্ধুদের মুখ থেকে শুনেছেন সেই জীবনের নানা কাহিনী, তাদেরও প্রায় প্রত্যক্ষ অভিজ্ঞতার স্বাদ দিতে সমর্থ এই চিত্রকাহিনী। তবে এর পাশাপাশি আরও বেশ কিছু কমিক স্ট্রিপ রচনা করেছিলেন নারায়ণ দেবনাথ। বাহাদুর বেড়াল, ডিটেকটিভ কৌশিক রায় ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও নারায়ণ দেবনাথ রচিত ব্ল্যাক ডায়মন্ড, ইন্দ্রজিৎ রায় সিরিজ বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। দুর্দান্ত অপরাধী ব্ল্যাক ডায়মন্ড আর গোয়েন্দা ইন্দ্রজিতের টক্করে কে শেষ পর্যন্ত জয়ী হয় তা জানা যায় না কখনোই। 1980-90-এর দশকে সেই সব চিত্রকাহিনী গোগ্রাসে গেলেনি সেই সময়ে কৈশোর পেরোতে থাকা তেমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তারপরে অনেক চড়াই উতরাই পেরিয়েছে বাংলা শিশু সাহিত্য। কমিক স্ট্রিপ হিসেবে বাঙালি পাঠকের মনে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক টিনটিন, অ্যাস্টেরিক্স। বলিয়ান নায়ক হিসেবে দাপিয়ে বেরিয়েছে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যানের মতো হিরোরা। কিন্তু তাতে বাঁটুল দি গ্রেট, হাঁদাভোঁদা বা নন্টে ফন্টের জনপ্রিয়তায় কিছুমাত্র আঁচ পড়েনি। এখনও কলকাতার বইমেলায় হ্যারি পটার কেনার পরে বাঁটুলের কাট আউট লাগানো স্টলে লাইন দিতে দেখা যায় অগণিত খুদেকে। পাশাপাশি তাদের বাবা মাকেও প্রফেসর ক্যালকুলাসের সঙ্গে, প্রফেসর ডাম্বলডোরের সঙ্গে কেমন একটি সহজ সহাবস্থানে থেকে যেতে দেখা যায়।
50 বছরেরও বেশি সময় ধরে তার লেখা কমিক্স ও আঁকা চরিত্রগুলি ছোট বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক স্ট্রিপ ছাড়াও তিনি শিশু কিশোরদের উপন্যাস অলঙ্করণও করেছেন। শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু কিশোরদের পত্রিকাগুলিতে কমিক্সগুলিকে ছোট ছোট খণ্ডে প্রকাশ করা হয়েছে। 2021 সালে নারায়ণ দেবনাথ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। 2022 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। বিখ্যাত এই বাঙালি শিশু সাহিত্যিকের উদ্দেশ্যে চ্যানেলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।